রায়গঞ্জ শহরের থিম পুজোর মধ্যে অন্যতম জনপ্রিয় পূজা কমিটি হল ক্লাব বিপিএস। প্রতি বছরই কালী পূজায় বিশেষ চমক নিয়ে হাজির হয় এই ক্লাব, যা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। পূর্ব নেতাজি পল্লীতে অবস্থিত এই ক্লাবটি বিগ বাজেট এবং অভিনব থিম পূজার জন্য সুপরিচিত। বন্ধু প্রগতি সূর্য, বিপিএস বন্ধু প্রগতি সূর্য। ছোটবেলায় সবার হাত ধরে সরস্বতী পূজার থেকে স্টার্ট, তারপরে এই তিনটা ক্লাব বন্ধু প্রগতি সূর্য একসঙ্গে হয়ে, আলাদা আলাদা সরস্বতী পুজো করে, তো তিনটা ক্লাব একসঙ্গে হয়ে ক্লাব বিপিএস হয়। তখন থেকে কালী পূজা শুরু হয়। তো এটা 40তম বর্ষ শ্যামা মায়ের পূজা। আমি 11 সালে জিতে আসার পর থেকে এই দায়িত্বটা পালন করি। তখন থেকেই ক্লাবের দায়িত্বটা পালন করি, তখন থেকেই এই পূজাটাকে বড় আকার হয়। এটা আমার থাকাকালীন 15 বার বড় পূজা। গোটা রায়গঞ্জবাসী, গোটা উত্তর দিনাজপুরবাসী এই পূজা দেখতে আসে। অরিজিনাল কি বলতো, প্যান্ডেল থেকে শুরু করে, আলোকসজ্জা থেকে শুরু করে, ফাংশন থেকে শুরু করে, বিসর্জন থেকে শুরু করে সব কিছুতেই আমাদের খুব ভালোই হয়। সব লোক দর্শকরা এসে খুব আনন্দ উপভোগ করে। আমিও আমার তরফে সবাইকে বলি যে এখানে আসার জন্য, এসে আনন্দ উপভোগ করতে। আমাদের উদ্বোধন 19 তারিখ। সেদিন উদ্বোধনের দিন আমাদের, যেহেতু আমি একটা দল করি, তো আমাদের সব দলের পদাধিকারীরা এখানে থাকে, ওনাদের হাত দিয়েই এটা উদ্বোধন হয়। তারপর থেকে 5 দিন ধরে ফাংশন হয়। ফাংশনের ভাইফোঁটার পরের দিন আমরা বিসর্জনে যাই। সেদিনটা আমরা মোটামুটি খুব সুন্দর সেজে, সব বাইরের থেকে আসে আর্টিস্টরা এবং বিভিন্ন ধরনের নৃত্যশিল্পীদের থেকে শুরু করে আমরা আনন্দের সহিত গোটা শহর পরিক্রমা করে এসে আমরা বিসর্জনটা দিই। আপনি তো ওয়ার্ড কোঅর্ডিনেটর, এছাড়া অন্য কোনো তৃণমূলের দলে কোনো পদ রয়েছে? এই মুহূর্তে আমার দলের পদ নেই। আমি আগে সহসভাপতি ছিলাম। এইবার নতুন করে সভাপতি, প্রিয়তোষ মুখার্জি সভাপতি ছিল, আমি সহসভাপতি ছিলাম। এবার নতুন করে পোস্টটা চেঞ্জ হয়েছে, সদ্য শিবশঙ্কর হয়েছে সভাপতি, আর সহসভাপতি হয়েছে আদেশ মাহাতো। এবার পুজোর থিম বলতে, আমরা কিন্তু পুজোটা বড় আকারে হবে, লাইটের দিয়ে কাল্পনিকভাবে সুন্দর, আসলে পরে লোক এসে খুব আনন্দ পাবে। এই পুজোটা আমি বলছি, এই পুজোটা কিন্তু হয়েছিল কালীঘাটে, দিদির বাড়ির সামনে। সেই বাড়ির পুজোটাকে ভাইয়ের বাড়ির সামনে নিয়ে আসছি। তো আমরা এখানে নিয়ে এসেছি। ভাইদা আমাদের হলো ডেকোরেটার ভাইদা, তো উনি কার্তিক ব্যানার্জির কাজ করেছে। উনি আমাকে বললো দিদির বাড়ির পূজাটা তোর সামনে করব। তো দিদির বাড়িটা যেহেতু গলি ছিল, ওর ইনডোর ছিল, আমার ওটাই ওই আদলেই একটু অন্যরকম করে আমি এখানে পূজাটা করছি। হ্যাঁ। পুজো কেন্দ্রিক বলতে শোনো, আমার তো সারা বছর আমরা প্রোগ্রাম করি। তো যেমন দুর্গাপুজো হলো, দুর্গাপুজোর আগে আমরা মহালয়ের দিন ছোট ছোট যত অনাথ বাচ্চা আছে তাদেরকে আমি বস্ত্র বিতরণ করলাম, এবং মহিলাদের গোটা ওয়ার্ডের সব যত মহিলা আছে তাদেরকে বস্ত্র বিতরণ করেছি, মানে শাড়ি দিয়েছি। সিনিয়র যত আছে তাদেরকে পায়জামা পাঞ্জাবি দিয়েছি। ইয়ং ছেলেপেলে যাদের আছে তাদেরকেও জামা প্যান্টের যতদূর করেছি। এবং কি মহালয়ের দিন আমি শিশু সদনে গিয়ে, আমাদের এটা আজকে না, 11 সাল থেকে জিতে আসার পর থেকেই, তো আগে এই ছোট ইয়েটাতে করতাম। এবার শিশু সদনে আমরা 7 বছর হলো শিশু সদনে অনাথ বাচ্চাদের সঙ্গে আমরা সেদিনকার দুপুরবেলায় একসঙ্গে খাওয়া দাওয়া করি এবং ওদেরকে খাতা পেন দিয়ে অভ্যর্থনা করে আমাদের সেদিন থেকে প্রোগ্রাম চলে আর কি। তো একের পর এক প্রোগ্রাম হচ্ছে। সামনে এই কালী পুজো হবে, কালী পূজার পুজোয় ছট পুজো। আমি স্লিপ তৈরি করছি, আমি কুলো দিই, একটা কুলা দিই, তারপর গম দিই, তারপরে নারকেল দিই। তো আমার প্রোগ্রাম চলতেই থাকে, একের পর এক প্রোগ্রাম থেকে সারা বছর ধরে আমি লোকের সঙ্গে আছি, চেষ্টা করছি লোকের পাশে থাকার, মানুষের পাশে থাকার।